যেই খাটের মধ্যে শুয়ে আমি ছোট থেকে বড় হইছি, এই খাটের বয়স কিন্তু প্রায় 40 বছরের উপর। মূলত এই খাটটা আমার জন্মের আগের দাদার আমলে আমার দাদা দীর্ঘদিন এই খাটের মধ্যে ঘুমাইছে, এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে এই খাটের মধ্যে। দাদার স্মৃতি এবং খাটটা অত্যন্ত মজবুত থাকার কারণে আমার দীর্ঘ 22 বছর এই খাটের মধ্যে কাটাইছি। সময়ের পরিবর্তনে মানব দেহ সহ সবকিছুরই কিন্তু ক্ষয়, তারপরও বহুদিন যাবো মেরামত করে দাদার স্মৃতি টিকে রাখার চেষ্টা করছি। কিন্তু আমার বিরল রোগে আক্রান্ত সঙ্গীরা কি বুঝে দাদার স্মৃতির মূল্য? হেরা দিয়ে আমার রুমের ভিতরে আয়া ডিম করে লাভ দেয় খাটের ভিতরে পড়ে। আর কয়েকজন এক লগই তো পারলে তো আমার দাদার খাটটা হয়ে জায়গা হেরা রেসলিং খেলনের গ্রাউন্ড। মাশাআল্লাহ, হেরার বিশা দেহের চাপ সহ্য করতে না পাইরা খাটের অনেক কিছু ভেঙে গেছে। এইদিকে বহু জল্পনা কল্পনার পরে দাদার এই 40 বছরের খাটের মায়া ত্যাগ কইরা বাবা একটা আমার রুমে লেগে নতুন খাট দরকার। কারণ কোন দিন জানি আমার বিরল রোগে আক্রান্ত সঙ্গীটির অত্যাচারে খাট ভাঙা আমরা দিরিমদানি সেফর। যেমন কথা তেমন কাজ। আজকে বাইরে গেলাম গা আমার দাদার 40 বছর পুরনো খাটের জায়গা নতুন একটা খাট প্রতিস্থাপন করণের লিগে। আর এই খাটটার অবশ্য এরকম চিকন দেহের অধিকারী মানুষের চাপ সহ্য করতে পারে কিনা এটা পরীক্ষা করণের লিগে বন্ধু নন্দিরে গেছিলাম 30 মিনিট আগে করতে গা ভাই। বন্ধু আমার কইছে 3 মিনিট দ্বারা, কিন্তু তিনের লগে একটা শূন্য যোগ করলে এটা মনে বিল গেছে। এদিকে আমরা আইফল্লাম আমরা এলাকার একটা ফার্নিচারের দোকান। আমার আম্মার পছন্দ হইছে বিভিন্ন ডিজাইন করা কাঠের ফার্নিচার, কিন্তু আমার পার্সোনালি ডিজাইন ভালো লাগে। আমার কথা সে দামে কম কিন্তু জিনিস তুই একটু চকলা বকলা। যেই কথা সেই কাজ আমি ফেলেলাম একটা চকলা বকলা খা। পরে দোকানদারে গেলাম কাকা আমার বন্ধুর দেহের ওজন নিতে পারবো নি খাটেন না। কাকা দিয়ে আমার গেল তা 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 তুমি করো না কোনো চিন্তা। খাট কিন্তু আমি জীবনের প্রথম দেখলাম খাটের লোকে এত সিজ্জত হয় ইকনে কোনোভাবে বোঝা যেত না বেটারা যে আমরা এসবের প্রতি কোনো এক্সপেরিয়েন্স নাই, যার কারণে টুক্কাই টাক্কায় বন্ধ হিঙ্গা দেখতেছি কাটটি ভালো আছে কিনা। আমরা গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে 3 লড়াই নাকি কেমন লাগাছো ভেঙ্গা থাকে। এই কারণে আমি খাটটা দেখে লারালারি করলাম, পছন্দ হয়েছে মানে এটাই শো। আর আপনারা আমার পেজটা ফলো না দিয়ে দেবেন, ভিডিওটাতে বাইরনের আগে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে বাইরে। এইদিকে আপনারা কি মনে করছেন খাট কিনা শেষ মানে কাম শেষ? ও না, কাম তো হবার শুরু না হইছে। বাড়ির মধ্যে আজারা খায় দিন পার কইরা খাটটা আলগি দিলাম যায় না বুঝতাছি আমার শরীরের মধ্যে যে জং ধরে গেছে। কিছু করার নাই, জগ ছুটানোর লেগে অবশ্যই কাম করতে হইব। আমার দাদার আমলের খাটটার মধ্যে সবথেকে বেশি অত্যাচারী করছে আমার বন্ধু নয়ন। এই কারণে খাট পরিবর্তন করার আগে বন্ধুরে কইছি আমার নতুন হাটের মধ্যে হামলা দানোর আগে অবশ্যই দিতে হইব কামলা। এদিকে বন্ধুর কর্মের ফল দিয়ে আমি ফিতাছি কাম করা কত যে কষ্ট, করলে কাম মাথা দিয়ে বের হই গা। তারপরে কোনো কিছু করার নাই, শান্তি মতো খাটের মধ্যে ঘুমানোর লিগা একটু তো কষ্ট করনি। যে আপনারা কোনটা কর? এই যে দেন খাটটা লইছে কাকা বাতিজা মিলা জিল্লা, কারণ আপনার বাড়ি কই কুমিল্লা। আজকের এই খাটের প্রধান ইঞ্জিনিয়ার হইছে কাকা, কিন্তু কাকার কাম দেখলাম পুরোটাই বেকার। কাহারে গেলাম কা আপনি কি এই খাটটারে আমরা যেমন যেতেছি এমনি ফিট করতে পারবে? পরে কাহা আমারে কইলো বাতিজা তোমরা জন্মের আগের থেকে মানুষের হাট জোড়া লাগা, আমার জীবনে যে কত হাট ভাঙ্গা জোড়া লাগাইছি তার কোনো হিসাব নাই। এটার হিসাব জানতো চাইলে তোমরা কাকে রে জিগাই। আরে কাকা তো উত্তেজিত হওয়ার দরকার, বুঝতে পারছি আপনার বয়স কম রক্ত করো। আও কা আমার লগে সেটা নিয়ে আপনি করত বিয়া করে লইতাছে। আরে বাতিজা না, এটারে বিয়া করে সোজা করতাছে। কাহা বিজ্ঞানের হিসাব মিলাই তো পারলে আপনার এই করতের হিসাবটা কেন মিলে যাম পারতাছি। আরে বেটা তুই বেশি কথা কর। কাহা এটা কিন্তু মাইন্ডে লেগে গেল। আমি যদি বেশি কথা না কইতাম কেউ কি আমার ভিডিও দেখলে হইলে কেউ আপনারা কমেন্ট বক্সে কন্না করে দেখলে হইলে কি না। কাকা আমি সবসময় চাইতাম একটা সাউন্ড প্রুফ খাট, এই কারণে বালা করে টাইট দিয়ে না আমার হাটের না। আরে বাতিজা নিজেরই তো নাট বল্টু সব লুজ হয়ে গেছে, আবার তুই খাটের নাটের কথা কও। কাকা কথার ভিতরে ফেস ধরেন, আমরা ছোট ফুলা পাইনি উল্টা পাল্টা কথা কইম। আপনি আপনার ভুল না শুধরে উল্টা কথা শুনাই দেন। আপনার লগে কাম করতাম না একটু শিয়াল কত ঘন্টা পরে বিস্তার মিদে শরীরটা লাগাইলা। আরে বাতিজা এদিকটা তো বেটা কাম করার আগে কাম চুরি শিখছো। এদিকে দেন না আমার বন্ধু নয় না, এটার ভিতরে দ্রিমদাল আব্দুলের একটা প্রিপারেশন লই লইতাছে। এর আগে লাইরা সেরা দেখতাছে খাটটা মজবুত কিনা। এই চকনক দে হই দৌড়লেন না। আচ্ছা আজকের মতো দাদার আমলের খাট পরিবর্তন করার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হইছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানান। ভালো লাগলে কিন্তু টুকুস করে শেয়ার বাইরে দিয়ে। আর হ্যাঁ, যারা যারা এখন আমার পেজটা ফলো করেন নাই তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতাছে নতুন আরেকটি ভিডিও। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।